মাছগুলো ভেজে নিচ্ছি। আমি অবশ্য বেশি ভাজা মাছ খেতে পছন্দ করি না, বাট আমার স্বামীর জন্য আমাকে সব মাছই এরকম খুব করে ভাজতে হয়। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম। প্রকৃতিতে যেমন শীতের আমেজ চলে আসছে, তেমনি খাবার দাবারও শীতের আমেজ চলে আসছে। এখন দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি, আলু, সিম, টমেটো তো দিয়েছি আগে। তো এই সবজির এই তরকারিটা আমার সারা বছরই শীতে খুব ভালো লাগে। দেখা যায় যে রুই মাছ, কাতলা মাছ এগুলো দিয়ে এই তরকারিটা খাওয়া হয়। আর আমি যেহেতু পাতলা পাতলা ঝোল খাবো, যার কারণে আমি পেঁয়াজ আস্তে আস্তে করে দিয়েছিলাম। আর আপনারা যারা ঘন ঝোল খেতে চান তারা অবশ্যই পেঁয়াজটা বেটে দিবেন। আমি নর্মালি এই ধরনের সবজিতে বেশি একটা মশলা খাই না, মূলত আমার এত বেশি মশলা পছন্দ না। তো এখন দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজের কালি, সাথে এখন দিয়ে দিলাম মাছগুলো। আর আমার রান্নাটা প্রায় রেডি, জাস্ট হয়ে গেল।